আমি মঞ্চে আমাকে এই ভূতের হাত থেকে বাঁচাতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওগুলো বানাতে অনেক সময় আর অনেক কষ্ট লাগে, তাই অনুরোধ রইল সবার শেষ পর্যন্ত দেখবেন। গোপাল 2 নম্বরই মাছ বেচে আমারে ধোকা দিবি? আরে বাপ, মাছ আছে, চিংড়ি, ইলিশ, বোয়াল, পাঙ্গাস, সকল প্রকার মাছ আছে। এই বোয়ালটা কত ভাই? 50 টাকা কেজি। গোপালের মাছের দামও গোপালের মতো বড়। ভাই মাছ বেশ টাটকা ছিল। আবার আসবেন হাটে, গোপালের মাছ খাইলে শক্তি বাড়ে। আবার আইবো নিশ্চয়। আজকে তো ভালোই ব্যবসা করলাম। 2 নম্বরই মাছের এত চাহিদা আগে তো জানতাম না। ও বউ, তাড়াতাড়ি এক গ্লাস শরবত আর ভাত দাও, শরীরটা খুবই ক্লান্ত। হ্যাঁ, জলদি করো, ভাত খাওয়া তো ভালো কথা, কিন্তু সারাদিন মাছ বেচে এত দেরি করে বাড়ি আসো কেন? হ্যাঁ, আগে শরবতটা দাও না। আরে বউ, দেরি হয়েছে ঠিকই, কিন্তু দেখো তো গোপালের জন্য গোটা গ্রাম এখন মাছ খাইতেছে। সত্যি গোটা গ্রাম? হ্যাঁ, গোটা গ্রাম। বেচো তো 2 নম্বরই মাছ, যেদিন ধরা খাবা সেদিন বুঝবা। এই যে বউ, 2 নম্বরই মাছ হইলো, গোপাল তো আসল। ও, গ্রামে তো একটাই পিস আছে। মাছ আছে, টাটকা ইলিশ আছে, বোয়াল আছে, লইবেন নাকি? একদম টাটকা। এই লো, টাকা কাটা রাখো, বেশি দিলাম, চাঁদপুরের ইলিশ আনছো তাই। হ্যাঁ ধন্যবাদ বাবু, এই নিন আপনার ইলিশ মাছ। খুব ভালো। দাদি কত শখ করে পাঙ্গাস মাছটা নিয়ে গেল। কতদিন ইলিশ খাইনি, আজকে মজা করে খাবো। আরে কেমন যেন লাগছে মাছটা, যাই নাতিনুরে টেস্টিং করাই দেই। এই মাকড়সা খাইয়া দেখতো এটা ইলিশ মাছ কিনা। হ্যাঁ দেখি তো। আচ্ছা, এই বুড়ি, এই পাঙ্গাস মাছ কই পেলি? মাছ তো গু খায়। গোপালের বাচ্চা। গোপাল, তোরে আজকে আমি খাইছি রে। এই 2 নম্বর মাছ বেচে আমারে ধোঁকা দিবি? বাপরে, জীবনে আর 2 নম্বরই মাছ বেচবি? আর না, মাফ করেন কত বড় জাউড়া শয়তান কোথাকার! ভাই, মাফ কইরা দাও, আর কোনোদিন 2 নম্বরই মাছ বেচুম না। শোন গোপাল, জীবনে কখনো 2 নম্বরই মাছ বেচবি না। সত্য আর সৎ পথেই টাকা কামাই করা যায়, নইলে শেষে লজ্জায় এই পড়বি। যে গোপাল, লজ্জা হয় না তোমার? কি করব বলো? 2 নম্বরই করে এখন গ্রামে তামাশা হইছো। আমি তো কিছু করি। কতবার বলেছি এসব বাদ আর দে। কখনো 2 নম্বর মাছ বেচুম না, কসম কইরা কইলাম। এখন নতুন ব্যবসা শুরু করব। কি রে, খুশি তো? বন্ধুরা মনে রাখবা, আর আমার বউয়ের দিকে কেউ তাকাইও না, নইলে দাদি রেডি আছে, এক কিকেই উড়াইয়া দিবে। ওই গোপাল, পাশের গ্রামের সরকারি চাকরিজীবী সুজনের সঙ্গে তোর ময়নার বিয়ে ঠিক হতে যাচ্ছে। কি সত্যি? হ্যাঁ, তাড়াতাড়ি ময়নার বাড়ি যাও। এখনই যাচ্ছি চাচা। ময়না, তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? দুনিয়া তলমাটি হলেও আমি তোমাকেই চাই। যদি তুমি 3 মাসের মধ্যে আর্মির চাকরি করে দেখাতে পারো, তাহলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। কালকে আর্মির চাকরির সার্কুলার আছে, চাকরিতে জয়েন হওয়ার পরেই ময়নাকে বিয়ে করব, কথা দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, হবু শ্বশুর আব্বা। যতই পরিশ্রম হোক, ময়নাকে বউ করে নিয়ে আসতেই হবে। হ্যাঁ ময়না, হ্যাঁ আমি পারবো। গোপাল, তোমার বডি পারফেক্ট, তোমাকে চট্টগ্রামে 2 মাসের ট্রেনিং এ। আমাকে কিন্তু কে? ঠিক আছে স্যার, আমি রাজি আছি। এই পাথরটা যদি মাথায় উঠাতে পারো তাহলে তুমি 100 মার্ক পাবে। ময়না, তোর জন্য এত কষ্ট করছি, জানি না কপালে কি আছে। ময়নার বাপের বকবকানি কথা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। গিয়ে দেখিয়ে দে, আমিও পারি। গোপালের হাত কাটা গেছে কি থেকে কি গেল। গোপাল, তুমি দেশের বাড়ি যেতে পারবে না। স্যার, আপনার চা নিন, কিন্তু আমাদের হোস্টেলে 1 মাস ছুটি কাটাও। আপু, তোমার মতো সুন্দরী একটা মেয়েকে আমি ভালোবাসি। ওর নাম ময়না। আগামী মাসে গ্রামে যাবো ওকে বিয়ে করতে। দোকানদার ভাই, আমাকে 1 ডজন চুড়ি দিন, আমার হবু বউয়ের জন্য। এই নিন ভাই, 1 ডজন চুড়ি। দোকানদার ভাই, একটা লাল শাড়ি দিন, আমার হবু বউ ময়নার জন্য। এই নিন ভাই, দামি লাল শাড়ি। কি আছে, তাড়াতাড়ি বের কর, নতুন বিয়ে করতে যাচ্ছি, প্লিজ। কি গোপাল ভাই, সেনাবাহিনীর চাকরি হলো? মিষ্টি কই? ময়নার সঙ্গে বিয়ে করতে যাচ্ছি। বিয়েতে আসিও, মিষ্টি খাইও। আশিস ভাই, ভাতিজা, অনেকদিন পর দেশে আসলে, কি খবর তোমার? ময়নার বাপ বলেছিল সেনাবাহিনী চাকরি হলে ময়নার সঙ্গে বিয়ে দিবে, তাই বাসা। একটা কথা বলবো, শুনলে মন খারাপ হয়ে যাবে। গত মাসের 25 তারিখ সরকারি চাকরিজীবী ছেলের সঙ্গে ময়নার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, কি বললেন? আমি বিশ্বাস করি না। ও ময়না, আমি আসছি, তুমি কই? কি হলো? ময়না, আমি আসছি, তুমি কই? ও ময়না, আমার প্রাণের ময়না, আমি আসছি। আমি বড় অসহায়, আমি তোমার গোপাল। পাগল নাকি? ময়নার বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। ময়না, ময়না, আমার ময়না, ময়না কোথায় তুমি? ময়না, ময়না, ময়না। ক্যারিয়ার আছে তো মনের মানুষ নেই, মনের মানুষ আছে তো ক্যারিয়ার নেই। এভাবেই হাজারো ছেলের স্বপ্ন ভেঙে যায় কর্মসংস্থানের কারণে। আপনিও কি এমন পরিস্থিতিতে পড়েছেন? চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই আমার অনুরোধ।